হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলে সুস্থতা কামনা করে চলে এসেছি আবারও একটা নতুন ফেস ব্লগ নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করলাম ইভিনিং থেকে। তো পুরো ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কন্টিনিউ ওয়াচ করো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঢং করছি। তো তোমরা একটু ঝটপট করে বলে দাও তো যে আমাকে কেমন লাগছে। দেখো গাইস, তারপর তোমাদের দাদাভাই দরজায় লক করে দিল। এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে, যেটার জন্য আমি অনেক দিন থেকে এক্সাইটেড ছিলাম। মোটামুটি 1 বছর থেকে বলতে পারো এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম, আর প্রচুর পরিমাণে এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য। তো ফাইনালি আজকের সেই দিনটা। হ্যাঁ গাইস, এটা ছিল 12 অক্টোবর, দশেরা রাবণ দহনের দিনের ভিডিও। হ্যাঁ গাইস, ভিডিওটা 2 মাস হয়ে গেল, পুরানো ভিডিও, বাট কোনো কারণবশত কোনো প্রবলেমের জন্য আমি ভিডিওটা এডিট করে আপলোড দিতে পারিনি। তো তোমরা যদি আমার সাথে থাকো, যদি আমাকে ভালোবাসো এক ফোঁটা, তাহলে আমি চাইবো তোমরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ ওয়াচ করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস, কোনো কারণবশত যেহেতু আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, এখন আমি দেখছি যে আমার গ্যালারিতে ভিডিওগুলো রয়ে গেছে। এরকম আরও কিছু ক্লিপস, আরও কিছু ভিডিও আমার গ্যালারিতে এখনও পর্যন্ত রয়েছে, যেগুলো আমি আপলোড দিতে পারিনি। গাইস, আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে অনেকটা প্রবলেমের মধ্যে এখনও প্রেজেন্ট টাইমেও আমি রয়েছি। জানি না কবে আমি এই জায়গাটা থেকে রিকভার করতে পারবো। তো তোমরা যদি সাথে থাকো, তোমরা যদি পাশে থাকো, এভাবেই আমাকে ভালোবাসা দাও, তবেই সবটা সম্ভব। তো তোমরা ভিডিওগুলো দেখো, আই হোপ কি তোমাদের ভালো লাগবে। তো আমি যে জায়গায় বর্তমানে এখন পোস্টিং আছি, সেই জায়গাটা কিন্তু রাবণ দহনের জন্য প্রচণ্ড পরিমাণে ফেমাস। এর আগে আমি অনেক জায়গায় ফ্যামিলি কোয়ার্টারে, আর্মি কোয়ার্টারে থেকে এসেছি, 2-3 জায়গায় 2-3টে ইউনিট আমি কেটে এসেছি। বাট এরকম দিন আমার লাইফে কখনো আসেনি, যেটা আমি গল্পে শুনেছিলাম, কারোর মুখে শুনেছিলাম, বাট কখনো এই জিনিসটার সাথে আমি পরিচিত হইনি। তো ফাইনালি আজকের সেই দিনটা আমি চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ গাইস, আগের বছরেও এই দিনটা কিন্তু আমরা মিস করে গেছি। হয়ে গেল দেখতে দেখতে যে আমরা 1 বছরেই নতুন জায়গায় শিফট হয়েছি, আর সেই জায়গাতে যে এরকম একটা কিছু নতুন জিনিস দেখতে পাবো সেটা কখনোই ভাবতে পারিনি। তো আগের বছর আমরা বাড়ির থেকে দুর্গাপুজো পুরো কমপ্লিট করে দশমীর পরে একাদশীর দিন আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম। তো এখানে পৌঁছাতে মোটামুটি দ্বাদশীর দিন এসছিলাম। তো সেই জন্য আগের বছরে আমরা মিস করে গেছিলাম। এখান থেকে সবাই যখন দাদাভাইরা ফোন করছিল তোমাদের দাদাভাইকে, তাদের ফ্রেন্ডরা, যে কবে আসবি তোরা, আজকে এই হচ্ছে ওই হচ্ছে, ভিডিও কলে দেখেছিলাম। তো প্রচণ্ড পরিমাণে মিস করছিলাম যে কবে আমি দেখতে পাবো, কারণ কখনো আমি এই জিনিসটা চোখের সামনে দেখিনি যে রাবণ দহনটা কী বা দশেরা কী, এই রকম কী করে হয়। হ্যাঁ, বইয়ে পড়েছি, গল্পে শুনেছি, কারোর মুখে শুনেছি, বাট নিজের চোখের সামনে দেখা সেটা একটা দারুণ ব্যাপার। তো ফাইনালি আজকে আমরা সেই জিনিসটার মুখোমুখি দাঁড়িয়ে। দেখো গাইস, বলতে বলতে তোমাদের সাথে ভয়েস দিতে দিতে ভিডিওটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আর ভিডিওটা যেহেতু অনেকটা বড় ছিল, ক্লিপসটা মোটামুটি তোমাদের দাদাভাই সবটাই ক্যাপচার করেছে বলতে গেলে। তো তার জন্য আমি ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, বাট যতটা ক্যাপচার করা হয়েছে আমি বাদ দিতে পারিনি। তোমরা একটু টাইম নিয়ে, একটু ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার মতো তোমরাও হয়তো এই জিনিসটার সাথে নতুন পরিচিত হবে আমার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমরা আমার ভিডিও আর আগের মতো দেখছো না, না দেখাটাই স্বাভাবিক, যেহেতু আমি ভিডিও থেকে অনেকটাই ইরেগুলার হয়ে গেছি। বাট প্রচণ্ড প্রবলেমের মধ্যে আছি গাইস, তোমরা বিশ্বাস করো, তোমাদের ব্লেসড, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আমার খুব দরকার। তাহলেই আমি আবারও রিকভার করে আমি সব কিছু আবার নতুন করে শুরু করতে পারবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। দেখতেই পাচ্ছ এখানে কীরকম পরিমাণে মেলা বসেছে, আর এখানে যে রাবণ দহনটা দেখছো, সেটা আমি তো আমার লাইফে ফার্স্ট টাইম এরকম জিনিসের মুখোমুখি হলাম। গোটা পাঞ্জাবের লোক বোধহয় কেউ আর বাড়িতে নেই, একদম এই স্পটে পৌঁছে গেছে রাবণ দহন দেখার জন্য। প্রথমে তো
প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম যখন থেকে দুর্গাপুজো আসছে। দুর্গাপুজোয় তো আমাদের কোয়ার্টারে এখানে দুর্গাপুজো তো কিছুই দেখতে পাইনি, বাট এই দশেরার দিনটার জন্য অনেকটা এক্সাইটেড ছিলাম যে কবে এই দিনটা আসবে, কবে আমি দেখতে পাবো এইরকম রাবণ দহন। বাবানের স্কুলে একটা ডেমো দেওয়া হয়েছিল, বাবানদের স্কুলে একটু ছোট্টখাট্টো করে রাবণ দহন করা হয়েছিল। তো বাবান কিন্তু এই জিনিসটার সাথে অনেক আগেই পরিচিত হয়ে গেছে, বাট অ্যাজ এ মাদার আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম এরকম জিনিসের অভিজ্ঞতা হলো আমার। বেশ ভালো লাগলো, তার সাথে প্রচণ্ড ভয়ও কাজ করছিল। গাইস, এই বড় বড় মানে এই যে মূর্তিগুলো এরকম করা হয়েছে রাবণ, তার ভাই আর তার পুত্রের, তো এই জিনিসগুলো আর লঙ্কাটা যখন দহন করা হলো, ফার্স্টে তো লঙ্কা দহন হলো, তারপর মানে আমি যদি ভুল না হই তাহলে পারে তার ভাইকে, তারপর তার ছেলেকে, তারপর লাস্টে রাবণকে জ্বালিয়ে পুড়িয়ে একদম শেষ করে দেওয়া হলো। তো এই বড় বড় মূর্তিগুলো যখন নিঃশেষ হয়ে গেল, একদম পুড়ে তার এক টুকরো ছাইটুকু পড়ে থাকলো, তো সেই জিনিসটা দেখে কিন্তু একটা মনের মধ্যে ভয়ও কাজ করছিল। আর পটাকা এত আওয়াজ, এত মারাত্মক, মানে চারিদিক পুরো আগুন আর ধোঁয়ায় ধোঁয়া। তো যেহেতু আমি এরকম জিনিস ফার্স্ট টাইম দেখছি, মানে আমার যেন আমি এরকমই ফিল করছি যে সত্যিই যেন কাউকে পুড়িয়ে মারা হচ্ছে এরকম একটা ব্যাপার। বাট সেটা তো ছিল ভালোর জন্যই, দুষ্টের দমন কথাটা তো তোমরা সবাই পরিচিত। তো সেরকমই সেইটাই হয়েছে, যেহেতু আমার বাবানকেও স্কুলে এই বিষয়টাতে জানানো হয়েছে, বোঝানো হয়েছে, তো বাবানও এই জিনিসটা অনেকটা শিখে গেছে যে এই কারণের জন্য মাম্মাম রাবণকে পুড়িয়ে মারা হয়েছে। তো ফাইনালি সেটা আমিও জানতে পারলাম, খুব ভালো লাগলো। আর আমার আগে আগে বাবান যে এই জিনিসটার সাথে পরিচিত হয়েছে সেটাও বেশ ভালো লাগলো। তো আমি অনেকটা ভিডিও ক্লিপ শেয়ার করেছি, আর দেখো গাইস কতটা ভিড়, চারিদিকে শুধু লোক আর লোক। ওই যে বললাম যে শুধুমাত্র যে আমরা কোয়ার্টারের লোকেরা গেছি, আমরা ফৌজি লোকেরা গেছি এমনটা নয় গাইস। গোটা পাঞ্জাবে আশেপাশে মোটামুটি খুব দূর থেকে না আসলেও আশেপাশের যত লোক আছে সবাই কিন্তু আজকের দিনে এই ইভিনিংয়ে এই স্পটে পৌঁছে গেছে, কেউ কিন্তু তাদের ঘরে নেই এই রাবণ দহন দেখার জন্য। তো দেখো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। আর মোটামুটি ওই 5:30 6টা নাগাদ শুরু হয়েছিল, যেহেতু সেটা ছিল 12 অক্টোবরের ভিডিও, তো তখন বেশ খুব একটা ঠান্ডাও পড়েনি, রাত্রির দিকটা অল্প অল্প ঠান্ডা লাগছিল। তো আমরা তো গেছিলাম বেশ ইভিনিংয়ের টাইমেই, আর তার আগের থেকেই দেখো কত লোক চলে এসছে যে আমরা একদম ভিতরে যাওয়ার জায়গায় পাইনি। আর তো যেই রকম পজিশনে জায়গা পেয়েছি সেখান থেকেই দাঁড়িয়ে ব্যাপারটা দেখলাম, বেশ ভালো লাগলো। তার সাথে সাথে প্রচণ্ড পরিমাণে ভয়ও কাজ করছিল আমার মনের ভিতরে, বাট আমার বাবান এতটাই স্ট্রং যে তার মধ্যে কোনো ব্যাপারই না। বাবান তো বেশ এনজয় করছিল, যেহেতু তাদেরকে স্কুল থেকে আগেই বলে দেওয়া হয়েছে যে কী কী কারণের জন্য রাবণ দহন হয়েছে, তো সেই জন্য সেই ব্যাপারটা নিয়ে সে প্রচণ্ড পরিমাণে খুশি আর অনেকটা আনন্দ এনজয় করেছে। বাট আমার একটু কেন জানি না ভয় ভয় লাগছিল। আর ওই যে আগুনগুলো পটাকার মতো একদম দুম দুম করে ফাটছে, তো মনে হচ্ছে ওরে বাপরে যদি একটা বিপদ হয়ে যায়, যদি ওই আগুনের একটা ছিটে এসে আমাদের উপরে পড়ে, জনগণের উপরে এসে যদি পড়ে, তো কি সর্বনাশটাই হয়ে যাবে। বাট কোনো একটা মহিমা ঠাকুরের, জানি না কোথায় থেকে কি, তো গাইস কোনো রকম কোনো প্রবলেম ছাড়া সবটা পসিবল হয়েছে। আর দেখো একটা দুটো মূর্তি পুড়তেই কিভাবে চারিদিকটা ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে, তো এটা একটা পলিউশনেরও ব্যাপার। বাট বেশ ফাইনালি ভালো লাগছিল ব্যাপারটা দেখতে। আর চারিদিকে পটাকা একদম সেই কি বলবো, একটা ঘড়ি ধরে টাইমলি একটা ব্যাপার, একদম জনগণের একটা কি বলবো চিয়ার আপ, সাথে তাদের চিৎকার, তাদের উৎসাহ, মানে দারুণ 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 একটা ব্যাপার। আর ভয়েসটাকে আমি ওখানকার মিউট করে দিয়েছি, কারণ আশেপাশের প্রচুর নয়েজ আসছিল, তার সাথে মিউজিকও ছিল, তো কপিরাইট আসবে, তার জন্য আমি ভয়েসটা মিউট করে আমি পরে ভয়েস ওভার করছি গাইস।
আমি তো বাবানকে নিয়ে দাঁড়িয়েছিলাম, এক তো গেছি শাড়ি পরে এই ভিড়ের মধ্যে, তোমাদের দাদাভাই বলছে তুমি আজকের দিনে শাড়ি পরে এসছো। আমি ভাবছি শাড়ি তো পরা হয় না, চলো আজকে একটু শাড়ি পরি। বাট এইরকম মারাত্মক ভিড় হবে জানলে আমি কখনো শাড়ি পরে আসতাম না গাইস, চুড়িদার পরাটাই বেস্ট। কারণ আমার মনে হচ্ছে আমার শাড়ি না টেনে নিয়ে কে চলে যায়, আমার শাড়ি না আমার পরন থেকে খুলে যায়, এরকম একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছ যে কত ভিড়, কত লোক, আর সবাই ক্যাপচার করার চেষ্টা, সবার হাতে ফোন, সবার হাতে মোবাইল, সবার হাতে ক্যামেরা, সবাই ব্যাপারটাকে ক্যাপচার করে ক্যামেরাবন্দি করে রাখছে। তো এরকম একটা ব্যাপার খুব ভালো লাগলো, জীবনে ফার্স্ট টাইম এরকম একটা অভিজ্ঞতার শিকার হলাম আমি, বেশ ভালো লাগলো। আর নেক্সট ইয়ারেও আমরা এখানেই থাকবো, বাট জানি না যে পুজোয় বাড়ি যাব কি এখানে থাকবো। তোমাদের দাদাভাই তো এই জিনিসটাকে মিস করে দুর্গা পুজোয় অন্তত বাড়ি যেতে চাইবে না, কারণ ওই 4 দিনে দুর্গা পুজোর আনন্দের থেকে এই আনন্দটা তোমাদের দাদাভাইয়ের কাছে অনেকটা 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 সমস্ত ফৌজিদের কাছে। তো ফাইনালি আমরা সেই জিনিসটা দেখতে পেলাম, যে দুর্গা পুজো যে দেখতে পাইনি সেই ব্যাপারটা কিন্তু এক নিমেষের মধ্যে ভুলে গেলাম। খুব ভালো লাগলো, দারুণ এনজয় করলাম। তারপর এখানে মেলা হয়েছে, সেই মেলা টেলা ঘুরে খাওয়া দাওয়া করে আমরা মোটামুটি রাত্রি হয়ে গেছিলো বাড়ি আসতে। অনেক স্টল, অনেক মেলা লেগেছে এখানে, তো এটা অনেকটা টাইম লাগলো। আমি বাবানকে নিয়ে দাঁড়িয়েছিলাম, না হলে বাবান কিছু দেখতে পাচ্ছিল না ওকে দাঁড় করিয়ে দিলে, তো সেই জন্য আমি বাবানকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম। এক তো পরে গেছি শাড়ি, তার উপরে কোলে চেপেছে বাবান। তো তোমাদের দাদাভাই ওকে নিয়েছিল, ঠিক আছে, তো তোমাদের দাদাভাই ওকে কোলে নিয়ে থাকার পরে আমি যেহেতু ভয়ে ভিডিও করছি না, আমি তো প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছি, কোথায় না আমার শাড়ি কেউ মানে প্রচণ্ড ভিড়ের মধ্যে এরকম একটা হয় না যে শাড়ির কুচিতে যদি কেউ পা দিয়ে দেয়, বা হাতে কি করে আবার আমি শাড়ি সামলাবো না ক্যামেরা করব, একটা ভয় কাজ করছিল। তো যার জন্য আমি আর ক্যামেরার বার করে মোবাইল বার করে ভিডিও শ্যুট করিনি। তো তখন তোমাদের দাদাভাই বলছে তুমি এই রকম একটা জিনিসের ভিডিও করছো না, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। আমি বলছি আমি আমার শাড়ি পরে এসে আজকে প্রচণ্ড মুশকিলে পড়ে গেছি গো, শাড়ি সামলাবো না ক্যামেরা করব কিছুই বুঝতে পারছি না, এত লোকের ভিড়ে ঠেলাঠেলি দেখতেই তো পাচ্ছ। তো তখন তোমাদের দাদাভাই বলল যে চলো তাহলে ক্যামেরার আমাকে মোবাইলটা দাও, ক্যাপচার করি আমি। তো সেই জন্য তোমাদের দাদাভাই যেহেতু আমার থেকে হাইটেও লম্বা, জেন্টস, অনেকটা উপরে হাত তুলে ও যতটা পেরেছে ক্যাপচার করেছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর আমি এই দেখো বাবানকে নিয়ে এরকম দাঁড়িয়েছিলাম। এখন সব কিছু ফাইনালি হয়ে গেল, সব মেলা ভেঙে গেল, সমস্ত লোকের ভিড় ভঙ্গ হয়ে গেল। এবার সবাই তার মেলা দেখবে, এনজয় করবে, খাওয়া দাওয়া করবে, যে যার বাড়ি চলে যাবে এরকম। তো আমরাও এসেই এখানে ঢুকেছিলাম ভিড় ঠেলে। আর তারপর এখন যেহেতু এখানে সব কিছু হয়ে গেল, যেটা রাবণ দহন সেটা ফাইনালি কমপ্লিট। তো এবার আমরাও এখান থেকে বেরোবো, জানি না এই ভিড় ঠেলে কতক্ষণে বেরোতে পারবো। তো দেখো গাইস, ভিড়টা একবার দেখো, মানে জাস্ট মারাত্মক একটা ভিড় লেগেছে, এরকম একটা ব্যাপার। জানি না এই ভিড় ঠেলে কতক্ষণে বেরোতে পারবো। আর যারা এই স্পটে আগে আগে এসছে জানি না তারা বোধহয় সকাল থেকে এইখানে এসে বসে আছে জায়গা পাবে না বলে। তো আমরা তো জাস্ট বিকেলেই সবে সবে এসছি, তাই প্রথম দিকে জায়গা পাইনি, আমরা লাস্টের দিকেই দাঁড়িয়েছিলাম একটু দূরে। বাট দূরে ছিলাম সেটাও ভালো, আগুনের যা ফোয়ারা ফুলকি ছুটছিল চারদিকে, আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। বাট কোনো রকম কোনো প্রবলেম হয়নি, ফায়ার ব্রিগেড, পুলিশ সমস্ত কিছু ছিল, বাট কোনো রকমের কোনো প্রবলেম ছাড়াই কিন্তু একদম সব কিছু ঠিকঠাক মিটে গেল। রাবণ দহন আমরা দেখে নিলাম, অনেক কিছু শুনলাম, অনেক কিছু শিখলাম, নিজে একটা অনেকটা ভালো ব্যাপারের সাথে অভিজ্ঞতা হলো আমার। তো এই দেখো এখানে একটা এরকম ওদের স্টেজ মতো করা হয়েছিল, মানে এই কমিটির যারা এইটার উদ্যোক্তারা যারা ছিলেন, তো তাদের নিয়ে কিছু ভাষণ দেওয়া হচ্ছিল এখানে। তো সেই ক্লিপসগুলো তোমাদের দাদাভাই নিয়েছে, বাট সেখানে ভয়েসগুলো আমি মিউট করে দিয়েছি, কারণ দেখতেই পাচ্ছ যে কতটা বড় বড় JBL, কত মিউজিক এখানে চলছে, তো তার জন্য সেই ভয়েসগুলো আমি মিউট করে দিতে বাধ্য হয়েছি। তো গাইস
দেখো কত লোক এখনো পর্যন্ত। তারপর তো আগে আগে বেরোতেও শুরু করে দিয়েছে। জানি না আমরা কখন এই ভিড় ঠেলে বেরোতে পারবো, আদেও আজকে বেরোতে পারবো কি না এই ভিড় ঠেলে। না না গাইস, বেরিয়ে তো পড়েছি, কারণ আমি যেহেতু পরে ভয়েস ওভার করছি। হ্যাঁ, তো সেই জন্যই তোমাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা একটু পুরানো, ওই যে বললাম দশেরার দিনের দশমীর দিনের ভিডিও এটা, 12 অক্টোবরের ভিডিও। আর অক্টোবর টু নভেম্বর হয়ে গেছে, আজকে হচ্ছে গিয়ে 2 ডিসেম্বর। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা দেখো, গ্যালারিতে ছিল এরকম আরও কিছু ক্লিপস, আরও কিছু ভিডিও আমার আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ কি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও, তবেই আমি আবারও মোটিভেট হব, আবারও তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করব। এখন আমি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এখন কোনো ভিডিও শ্যুট করা বা কোনো ভিডিও আপলোড করা আমার পক্ষে অনেকটাই টাফ, অনেকটাই কঠিন, আর অনেকটাই মুশকিল হয়ে যাচ্ছে। তো তোমরা সাথে থাকো, তোমরা পাশে থাকো, সবটাই আবারও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আগের মতো সব কিছু আবার ঠিক হয়ে যাবে। আর ওই যে ভগবানের উপর আশা রাখি যে ভগবান যদি থাকেন তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আবারও। আর চ্যানেলটা খুলেছি, আজকে এত লোকের ভালোবাসা পেয়েছি, 0 থেকে শুরু করেছি, তো সেই চ্যানেলটা যদি আজকে আমাকে ছেড়ে দিতে হয় সেটাও আমার কাছে অনেকটা কষ্ট। বাট ফ্যামিলির থেকে তো আর আমার কাছে আমার চ্যানেলটা আগে না। তো সেই জন্যই বলছি, তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, তোমরা আমাকে একটু গুড ব্লেসড ওয়েল ব্লেসড করো, আর একটু আশীর্বাদ করো, একটু ভালোবাসা দাও, একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, বাস আর কিছু চাই না। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটা মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানাতে। তো আবারও আমাকে একটু রিকভার হতে দাও পুরোপুরি, আবারও কন্টিনিউ করব তোমাদের সাথে ভিডিও, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এখন কিছু পুরানো ভিডিওই তোমরা দেখতে পাবে, কারণ এখন এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো নতুন ভিডিও শ্যুট করা সম্ভব নয়। তো যেগুলো পুরানো ভিডিও আছে গ্যালারিতে সেই ভিডিওগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করব, তারপর আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আসবো নতুন ভিডিওতে। দেখো গাইস, যেহেতু আমি অনেকক্ষণ ফোনটা ধরিনি, তোমাদের দাদাভাই ধরেছিল, এখন আমি বাবানকে তোমাদের দাদাভাইয়ের কাছে হ্যান্ড ওভার করেছি। আর এখন একটু আমি ফোনটা নিয়ে একটু ঢং করছি, বাবানকে একটু রাগাচ্ছি। এখন বাবানের খিদে পেয়েছে, বাবান যাবে বেলায় খেতে। বাট এই মুহূর্তে এই ভিড় ঠেলে যাওয়াটা মানে সেই ইম্পসিবল এরকম একটা ব্যাপার, শুধু মুশকিলই না, একদম ইম্পসিবল। তো একটু ওয়েট করছি যে ভিড়টা একটু কমে যাক, তারপর বাইরে যাব, সেখানে গিয়ে তোকে খাওয়াবো। আর এই যে থিমগুলো দেখছো কত সুন্দর লাগছে, কি কিউট লাগছে, তাই না? তো আমি তো তোমাদের দাদাভাইকে ঠেলেছি যে তুমিও একটু বাবানকে নিয়ে যাও, ওনাদের কাছ থেকে আশীর্বাদ নাও। মানছি এটা থিম, তবুও ওনারা আজকে ওই লুকে আছেন, একটা ব্যাপার ভালো লাগছে বেশ। তো এই দেখো এখানে জিনিসগুলো খুব ভালো লাগছে। তো এই ভিড় ঠেলে বেরোনো কি আজকে সম্ভব? সত্যি অনেকটা টাইম লেগে গেছিলো বেরোতে, তারপর আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করেছি, মেলায় ঘুরেছি, টুকটাক জিনিসও নিয়েছি। মেলায় জিনিস কিনতে তো আমার বেশ ভালো লাগে, স্পেশালি ইয়াররিংস। তো এখানে তারপর সব শেষে খাবো একটু আইসক্রিম। তো রাত্রিতে আইসক্রিম খেতে বেশ ভালো লাগে ঠান্ডার মধ্যে। তো এইখানে দেখো মেলাটা তোমাদেরকে এত ভিড় গাইস, মানে মোবাইল ধরে ক্যাপচার করা একদম ইম্পসিবল। মনে হচ্ছে কে মোবাইলটা হাত থেকে নিয়ে চলে যাবে, আর হাত থেকে নিয়ে না গেলেও সেটা কোনো ব্যাপার না, বাট এটা মনে হচ্ছে যে কে ভিড়ে টেনে নিয়ে চলে যাবে আমার ফোনটা। মানে এরকম হয় না, ধাক্কা ধুক্কিতেও তোমার ফোন পড়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার। তো সেই ভয়ে তো বাবা দরকার নেই, আগে নিজে বাঁচি। এক তো পড়ে গেছি শাড়ি পরে গেছি আমি বিপদে, এরকম একটা ব্যাপার। এরকম যদি জানতাম আমি তো শাড়ি পরে কখনোই যেতাম না। মনে হলো যে একটু শাড়ি পরি, যেহেতু আমাদের দুর্গাপুজোর টাইম, তাই একটু ঢং করে শাড়ি পরতে গেছি। আর আমার শাড়ির কুচি তো মাটিতে থাকে, তো সেই অনুযায়ী আমি প্রচণ্ড প্রবলেমের মধ্যে পড়েছি। আমি যে কিভাবে আজকের দিনটা উদ্ধার করে ওই ভিড় থেকে বেরিয়ে এসেছি, সেটা শুধুমাত্র আমি আর তোমাদের দাদাভাই ফেস করেছে ব্যাপারটা। তো সেই অবস্থায় আবার বাবানকে কোলেও নিতে হয়েছিল কিছুক্ষণ, কারণ তোমাদের দাদাভাই
ভিডিও শ্যুট করছিল। তো অল ক্রেডিটস গো টু তোমাদের দাদাভাই। তো তোমাদের দাদাভাই কিন্তু তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করেছে, তোমাদের সাথে শেয়ার করব বলে, তোমাদের সাথে দেখাবো বলে। বাট সব কিছু ঠিকঠাক থাকলে এতদিনে হয়তো তোমরা ভিডিওটা দেখেই নিতে, বাট অনেকটা লেট হয়ে গেল, তার জন্য সরি। আর এই দেখো ফ্লাওয়ার ভাসগুলো, আর এখানে যে মূর্তিগুলো আছে কত সুন্দর গ্লেজি লাগছে দেখো দেখতে। তো মেলায় এসছি, কিছু কিনবো না সেটা তো হতেই পারে না, তাই এইগুলো টুকটাক করে দেখছিলাম। আগে পেট ঠান্ডা করে নিয়েছি, খাওয়া দাওয়া করে আইসক্রিম খেয়ে নিয়েছি, তারপর এখান থেকে কিছু জিনিস কিনছি। আর ওই চুড়ি, মালা, কানের ক্লিপ, ব্রেসলেট এইসব কিছু টুকটাক নিয়েছি। আর এখান থেকে একটা ওই মূর্তিগুলো নিয়েছি। তো মোটামুটি আমাদের মেলায় ঘোরা কমপ্লিট। এবার দেখতে দেখতে অনেকটা রাত্রি হয়ে গেছে, এখনও রাস্তায় কত লোকের ভিড় দেখছো গাইস, কত ভিড়। তো নেক্সট ইয়ারে যদি এখানে থাকি, আর যাই হয়ে যাক, আমি অন্তত শাড়ি পরে আসবো না, একদম কমফোর্টেবল একটা ড্রেস পরে আসবো, যাতে সবার সাথে ভিড়ে ঠেলাঠেলিটা ভালোভাবে করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাভ ইউ অল, বাই।